বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। এর মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ সহ খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ফেনী, কুমিল্লা এবং মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এ সময় ঢাকায় ছিল 12.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 9 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং যে বর্তমানে শৈত্যপ্রবাহটা আছে এটা থাকবে এবং আগামী 24 ঘন্টা কিন্তু কম বেশি এরকমই থাকবে আবহাওয়াটা। 24 ঘন্টার পরে রাতের তাপমাত্রাটা কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শৈত্যপ্রবাহতে ব্যাপ্তি বা তীব্রতাটা আরও বাড়তে পারে। এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে 72 ঘন্টার পরে আপনার দিনের তাপমাত্রাটা কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দিনের বেলা শীতের তীব্রতাটা বাড়বে। আর কুয়াশার যে ব্যাপারটা, কুয়াশাটা কিছুটা কমে আসছে, তবে দেশের নদী অববাহিকা কুয়াশার ইয়েটা তো থাকবে। কুয়াশা ঘন করতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে এবং দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এছাড়া গত 5 জানুয়ারি সন্ধ্যার সময় একটা লঘুচাপ তৈরি হয়েছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায়। এটা গত 6 তারিখে এটা ঘনীভূত সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে 6 তারিখে আরও ঘনীভূত হয়ে এটা নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আজকে সকাল 6টায় আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর শ্রীলঙ্কার নিকট দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।